Hello students, welcome back to my channel. I am Priyanka, a final year BSc Nursing student from College of Nursing, RG Medical College and Hospital. So আজকের ভিডিওটি বেসিক্যালি আমি বাংলায় রেকর্ড করতে চলেছি। 30শে জুন 2024 তোমাদের জেনপাস ইউজি পরীক্ষাটি রয়েছে এবং আমি আশা করি যারা যারা এই ভিডিওটি দেখছো তারা সকলেই জেনপাস ইউজি এক্সাম দিতে চলেছো। অতএব এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, আমি এটা বলছি না যে তোমাদের প্রিপারেশন যদি 0 হয়ে থাকে সে থেকে তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে, বাট হ্যাঁ, তোমাদের প্রিপারেশন যদি 60%, 50%, 40% হয়ে থাকে তোমরা তোমাদের লেভেল আপ করতে পারবে, তোমরা নিজেদের বুস্ট আপ করতে পারবে। অতএব চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও বিএসসি নার্সিং রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং বিএসসি নার্সিং কলেজ লাইফ রিলেটেড ব্লগসের জন্য। তো চলো স্টার্ট করা যাক। হাতে রয়েছে মাত্র 20 দিন। এই 20 দিনে কিভাবে পড়াশোনা করলে, কিভাবে রুটিন মেনটেন করে পড়লে তোমরা 90% এফেক্টিভ রেজাল্ট পাবে, সেগুলোর জন্য আমি কিছু পয়েন্ট তোমাদের বলবো, যেগুলো তোমরা হয় খাতায় নোট করে রাখতে পারো, হয় মাথায় নোট করে রাখতে পারো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গোল। সবার প্রথমে তোমাদের একটা গোল সেট করতে হবে যে এক্সামে তুমি কত নাম্বার পেতে চাইছো। লাইক তুমি 70+ নাম্বার পেতে চাইছো, তুমি 80+ নাম্বার পেতে চাইছো, অথবা তুমি সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কতটা নাম্বার স্কোর করতে চাইছো, সেই অনুযায়ী তুমি সেই সাবজেক্টগুলোকে বেশিক্ষণ টাইম দেবে। এখানে আরেকটা কথা বলে রাখি, যারা বিভিন্ন ক্যাটাগরি আন্ডারে পড়ো, এসসি, এসটি, ওবিসি, তারা কখনো নিজের গোলটাকে এই সময়ে এসে নিচে সেট করবে না। লাইক তোমরা 45, 50 এত নিচে তোমাদের গোল সেট করবে না। তোমরা সবসময় তোমাদের গোলটাকে 60, 70 সেট করে রাখবে, কারণ আমরা অবভিয়াসলি যেটা গোল সেট করি তার থেকে কিছুটা নাম্বার কম পাই। অতএব এখানে ক্যাটাগরি কথা না ভেবে তোমরা নিজেদের গোলটাকে জেনারেলে যেটা কাট অফ সেই অনুযায়ী সেট করবে। এরপর সেকেন্ড পয়েন্টে আসছি, সিলেবাস। আজকে হচ্ছে 7 জুন, অতএব যাদের যাদের গোল হচ্ছে জেনপাস ইউজি ক্র্যাক করা, আশা করি তারা সিলেবাস শেষ করে ফেলেছো। এবং যারা নিট ইউজের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, বিএসসি নার্সিংটাকে ব্যাকআপ প্ল্যানে রেখেছো, তাদেরও আই থিঙ্ক সিলেবাস শেষ হয়ে গেছে। এরপর কথা বলবো তাদের যারা সিলেবাস এখনও শেষ করে উঠতে পারোনি, হয়তো কিছুদিন আগে থেকে প্রিপারেশন স্টার্ট করেছো, তারা কি করবে? তাদের পক্ষে তো এখন পুরো সিলেবাসটা শেষ করা পসিবল না। অতএব তোমরা দেখবে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে যে টপিকগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন তোমরা দেখবে, যে যে সাবজেক্টগুলো থেকে, যে যে টপিকগুলো থেকে বেশি বেশি তোমরা স্কোর করতে পারবে, তোমরা শুধুমাত্র সেগুলোতেই ফোকাস করবে। এখন তোমরা সেগুলো জানবে কি করে? তোমরা ইউটিউবে যদি সার্চ করো কোন কোন টপিক থেকে, কোন কোন সাবজেক্টগুলো থেকে তুমি বেশি পরিমাণে স্কোর করতে পারবে, সেগুলো তোমরা ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও পেয়ে যাবে। সেই অনুযায়ী লাস্টের কিছুদিনের স্ট্র্যাটেজি তোমরা নিজেরা বানাবে। এরপর থার্ড পয়েন্টে আসছি, রিভিশন। হ্যাঁ, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা অবভিয়াসলি এখন নতুন কিছু পড়তে যাবে না। তারা তোমরা হচ্ছে পুরনো যেগুলো পড়ে এসেছো সেগুলোকে বারবার করে রিভাইজ করবে। এবং রিভাইজ করবে কিভাবে? শুধুমাত্র যদি তোমরা নোটস বানিয়ে রেখেছো তাহলে নোটসগুলোকে পড়বে, পুরো বই পড়ার দরকার নেই। এবং ম্যাক্সিমাম যেটা করবে, তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, বিভিন্ন বই থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। এবং তোমরা যদি কোনো অ্যাপ জয়েন করে রাখো, অ্যাপে কোনো ব্যাচ জয়েন করে রাখো, সেই ব্যাচের যে ডেইলি প্র্যাকটিস পেপার দেওয়া হয় সেগুলোকে তোমরা সলভ করবে। অতএব তোমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারে কোয়েশ্চেন প্র্যাকটিস করা। তোমরা কিন্তু নতুন কিছু করতে একদমই যাবে না। এবং যারা সিলেবাস শেষ করে উঠতে পারোনি তাদেরকেও আমি একই কথা বলবো যে তোমাদের এখন কাজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারে কোয়েশ্চেন প্র্যাকটিস করা। তোমরা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে, বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, অ্যাভেলেবেল আছে, ওয়ান শট ভিডিও, সে দেখে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপর ম্যাক্সিমাম নাম্বারে তোমরা সেই টপিক থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। এরপর ফোর্থ পয়েন্ট হচ্ছে রুটিন। এই লাস্টের 20 দিনে কিন্তু রুটিনটা তুমি কিভাবে ফলো করছো, কিভাবে রুটিন বানাচ্ছ, সেটা কিন্তু খুবই একটা ভাইটাল পয়েন্ট। এখন তোমাদের বলে রাখি, তোমাদের অনেকের অভ্যেস আছে রাত জেগে পড়া, তাদেরকে আমি বলবো এই লাস্টের 20-25 দিনের জন্য তোমাদের রুটিনটাকে একটু চেঞ্জ করতে হবে। তোমরা রাত্রি 12টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে এবং সকালে, এখন যেহেতু গরমকালে দিন পড়েছে, 6টার মধ্যে ফুল আলো হয়ে যায়, অতএব তোমরা 6টার মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করবে। এরপর সেই সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি
তোমরা নিজের পড়ার রুটিন নিজেরা বানাবে। কোন টাইমে তোমরা বেশিক্ষণ পড়তে পারছো, কোন টাইমে তোমরা তোমাদের পড়াটা প্রোডাক্টিভ হচ্ছে, এফেক্টিভ হচ্ছে, সেই অনুযায়ী তোমরা নিজেরা নিজেদের রুটিন বানাবে। এরপর 5th পয়েন্ট হচ্ছে মক টেস্ট। এই মক টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই আগের যে 4টে পয়েন্ট আমি বললাম, এই 4টে পয়েন্ট তোমার কতটা এফেক্টিভলি কাজ করছে, তোমার ক্ষেত্রে কতটা প্রোডাক্টিভ হচ্ছে, তার রেজাল্ট কিন্তু হচ্ছে এই মক টেস্টের রেজাল্ট। এখন এই লাস্টের 20 দিনে তোমাকে 15টা এক্সাম, 15টা মক টেস্ট দিতেই হবে। এরপর তুমি সেটা অফলাইন অনলাইন দেবে তোমার নিজের হিসেবে। অফলাইন দেওয়াটাই অবভিয়াসলি বেটার অনলাইনের থেকে। এরপর এই মক টেস্টটা তোমরা দেবে কখন? তোমরা যদি জানো আমাদের জেনপাস ইউজি এক্সামটা হয় 11টা থেকে 12:30। অতএব তোমাদের এই লাস্টের কিছু দিনে মক টেস্টটা কিন্তু 11টা থেকে 12:30টার মধ্যে দিতে হবে। এতে কি হবে, তোমরা এই 15টা যে এক্সাম দেবে তোমাদের মাইন্ডটা সেইভাবে কিন্তু ওই টাইমে বেশি অ্যাক্টিভ হবে। 11টা থেকে 12:30 তোমরা ফুললি প্রিপেয়ার থাকবে। যে ছোটো ছোটো মিস্টেকগুলো হয়, যে সিলি মিস্টেকগুলো হয়, সেগুলোর পরিমাণ কিন্তু কমে যাবে। তবে এই 5টা পয়েন্ট যেগুলো আমি বললাম, সবার প্রথমে গোল সেট করো, তারপর সিলেবাস যাদের কমপ্লিট হয়ে গেছে তারা রিভিশন করো, যাদের কমপ্লিট হয়নি তারা সিলেবাসের ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে কমপ্লিট করো। দেন 3rd পয়েন্ট রিভিশন করো, তারপর হচ্ছে একটা প্রোডাক্টিভ রুটিন বানিও, এবং লাস্ট পয়েন্ট হচ্ছে মক টেস্ট। এই 5টি পয়েন্টকে তোমরা যদি ভালোভাবে ফলো করো, তোমাদের এক্সামের যেটা তোমরা রেজাল্ট পেতে তার থেকে অবভিয়াসলি বেটার রেজাল্ট পাবে। লাস্টের এই 20 দিন সময় না ফোন চালিয়ে, না ইউটিউবে ভিডিও দেখে, জাস্ট নিজের 100% দিয়ে ফোকাসের সাথে পড়াশোনা করো এফেক্টিভলি, তোমরা অবভিয়াসলি রেজাল্ট পাবে।